ইসলামী শরিয়া এবং কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী জান্নাত মূলত একটি, কিন্তু এর মর্যাদা, নেয়ামত এবং আমলের পার্থক্যের ভিত্তিতে এর বিভিন্ন স্তর বা নাম রয়েছে। অধিকাংশ আলিমের মতে জান্নাতের প্রধান স্তর বা নাম ৭টি, কেউ কেউ ৮টি বলেন। আজকের এই ভিডিওতে জান্নাতের স্তরগুলোর সংক্ষিপ্ত ও হৃদয়গ্রাহী বর্ণনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ১. জান্নাতুল ফিরদাউস। এটি জান্নাতের সর্বোচ্চ এবং সবচেয়ে শ্রেষ্ঠ স্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে, কারণ এটি জান্নাতের সর্বোত্তম অংশ এবং এর ছাদ হল মহান আল্লাহ তাআলার আরশ। এখান থেকেই জান্নাতের 4টি প্রধান নদী প্রবাহিত হয়েছে। এই জান্নাত অত্যন্ত সম্মানিত মুমিন, নবী রাসূল এবং শহীদদের জন্য নির্ধারিত। এর সৌন্দর্য ও নেয়ামত অন্য সব জান্নাতের চেয়ে বহুগুণ বেশি। ২. জান্নাতুল আদন। একে চিরস্থায়ী বসবাসের উদ্যান বলা হয়। এটি অত্যন্ত কারুকার্য খচিত এবং রাজকীয় জান্নাত। বলা হয় আল্লাহ তাআলা এই জান্নাত নিজ হাতে সৃষ্টি করেছেন। এর প্রতিটি ইট সোনা ও রূপার তৈরি এবং এর ঘ্রাণ অত্যন্ত সুদূর প্রসারী। যারা নিজেদের নফস বা প্রবৃত্তিকে দমন করে আল্লাহর আনুগত্যে জীবন কাটিয়েছে তারাই এই জান্নাতের অধিকারী হবে। পবিত্র কুরআনে বহুবার এই জান্নাতের কথা উল্লেখ করা হয়েছে। ৩. জান্নাতুন নাঈম। এর অর্থ হল নেয়ামতপূর্ণ বাগান। এটি এমন এক জান্নাত যা কেবল আরাম আয়েশ এবং অফুরন্ত সুখাদ্যে পরিপূর্ণ। এই স্তরের জান্নাতীদের সেবায় নিয়োজিত থাকবে অসংখ্য খাদেম। এখানে এমন সব ফলমূল এবং পানীয় থাকবে যা দুনিয়ার মানুষের কল্পনাকেও হার মানাবে। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্যই এই জান্নাত হল পুরস্কার। ৪. জান্নাতুল মাওয়া। এর অর্থ হল আশ্রয়স্থল। হযরত জিবরাইল আলাইহিসসালাম এবং অন্যান্য ফেরেশতাদের আবাসস্থল হল এই জান্নাত। সিদরাতুল মুনতাহার নিকটে এর অবস্থান। শহীদদের আত্মা এখানে সবুজ পাখির আকৃতিতে বিচরণ করে এবং মহান আল্লাহর কুদরত উপভোগ করে। যারা আল্লাহকে ভয় করে এবং অসৎ পথ থেকে বিরত থাকে তাদের জন্যই এটি হবে শেষ ঠিকানা। ৫. দারুল খুলদ। এর অর্থ চিরস্থায়ী আবাস। এটি এমন এক জান্নাত যেখানে প্রবেশ করলে মানুষ কখনো বুড়ো হবে না এবং কখনো মৃত্যু তাকে স্পর্শ করবে না। এখানকার প্রতিটি মুহূর্ত হবে আনন্দময়। দুনিয়ার জীবনে ইবাদত করতে গিয়ে মুমিনরা যে শারীরিক ও মানসিক পরিশ্রম করে তার বিনিময়ে আল্লাহ এখানে তাদের চিরস্থায়ী বিশ্রাম দান করবেন। ৬. দারুস সালাম। এর অর্থ শান্তির ঘর। আল্লাহ তাআলা স্বয়ং এই জান্নাতকে শান্তির ঘর হিসেবে নামকরণ করেছেন। এখানে কোনো প্রকার শোরগোল, গালিগালাজ বা অশান্তি থাকবে না। জান্নাতীরা একে অপরকে কেবল সালাম জানিয়ে অভিবাদন জানাবে। আল্লাহ তাআলা এই জান্নাতের অধিবাসীদের সরাসরি সালাম দেবেন। এটি মুমিনদের জন্য এক পরম প্রশান্তির জায়গা। ৭. দারুল মোকামা। এর অর্থ স্থিতিশীলতার আবাস। এই জান্নাতে কোনো প্রকার ক্লান্তি, অবসাদ বা একঘেয়েমি নেই। দুনিয়ার জীবনে ইবাদত করতে গিয়ে মুমিনরা যে শারীরিক ও মানসিক পরিশ্রম করে তার বিনিময়ে আল্লাহ এখানে তাদের চিরস্থায়ী বিশ্রাম দান করবেন। এখানকার আসবাবপত্র ও অট্টালিকাগুলো মণি, মুক্তা ও জহরত দিয়ে সুশোভিত। এই 7টি স্তরের বাইরেও অনেক ওলামায়ে কেরাম জান্নাতুল ইল্লিয়িন বা দারুল কারার নামেও জান্নাতের বিশেষ মর্যাদার কথা উল্লেখ করেছেন। জান্নাতের স্তর যেটাই হোক না কেন, প্রতিটি স্তরই হবে দুঃখ কষ্টহীন এবং অফুরন্ত আনন্দে ভরপুর। একজন মুমিন তার আমল ও আল্লাহর রহমতের ভিত্তিতে এই স্তরগুলোতে স্থান পাবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে কবুল করুন। আমিন।